গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু আমরা মোটামুটি দেখেছি, মোটামুটি সব বিষয়েরই প্রতিফলন ঘটেছে। চিকিৎসার বিষয়তে যে অগ্রগতি বা যে পদক্ষেপগুলো নিবে সে বিষয়ে পরিষ্কার করেছে। নির্বাচনের যে ট্রেন সেটি যে চলমান আছে বা সেটি খুব শীঘ্র যাত্রা শুরু করছে সেটি বলেছেন। এবং দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, প্রশাসনের যে সংস্কারগুলো এনেছেন তিনি সে সম্পর্কে বেশ বর্ণনা দিয়েছেন। যে লুটপাট হয়েছে যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পর বাস্তবায়নের অগ্রগতি এবং কতটুকু বাস্তবায়ন হবে, কোনটুকু বাস্তবায়ন হবে না সে বিষয়ে তিনি তথ্য দিয়েছেন। এছাড়া বৈদেশিক বিভিন্ন ঋণ আমরা যে পাচ্ছি সে বিষয়ে জানিয়েছেন এবং সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে চেষ্টা করছে সরকার সেটিও তারা জানিয়েছে। এবং খুব শীঘ্রই এই যে সংস্কার কমিটিগুলো গঠন করা হয়েছে তাদের কার্যক্রমগুলো আরো বেগবান হবে। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে সরকার কিন্তু চেষ্টা করবে যে আসলে জনগণের মনে ঢুকতে, এবং এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে চেষ্টা করবে যে দেশের স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে। তো আমরা দেখব যে আসলে এই যে বক্তব্য বা বক্তৃতায় যে ধরনের উদ্দেশ্য বা যে ধরনের আদর্শ বা যে ধরনের গতিপথ আমরা দেখেছি সেটি আসলে বাস্তবায়ন কতটুকু হচ্ছে এটি আসলে দেখার বিষয়। আপনার মতামত আপনি ভিডিও কমেন্ট সেকশনে করবেন। তা হাসির জন্য দুঃখিত, একজন ব্যক্তির কারণে আমি হেসে ফেলেছি। ধন্যবাদ।